আমরা প্লাস অপশনটি সবসময় রেজিস্টরে লাগাবো। লম্বা কানেকশনটি আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমরা আলোচনা করব একটি হারিকেন চার্জার লাইট কিভাবে রিপেয়ার করতে হয় এবং এই হারিকেন চার্জার লাইটের মধ্যে ভিতরে দেখেন নড়াচড়া করতেছে। দেখেন এই চার্জার লাইটটি বাচ্চারা মনে হয় হাত থেকে ফেলে দিয়েছে, অথবা বড়রা হয়তোবা ব্যবহার করার সময় হাত থেকে পড়ে গেছে, এরকম হতে পারে। তো আমরা দেখব এই চার্জার লাইটের মধ্যে সমস্যা কি, এবং তার যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তারগুলো লাগিয়ে দিব। কোনো সমস্যা হয়ে থাকলে সেটা সমাধান করে দিব। এগুলো বেশিরভাগ হকারের মধ্যে বিক্রি করা হয়। এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় এই চার্জার লাইটগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এবং এই চার্জার লাইটগুলোর সমস্যাও ব্যাপক হারে হচ্ছে। আর এগুলোর একটা সুবিধা হচ্ছে, সেটা এখানে পুরাতন মোবাইলের ব্যাটারি ইউজ করার কারণে মোটামুটি ভালো একটা ব্যাকআপ পাওয়া যায়। কারণ এখানে পুরাতন টাচ এই স্মার্টফোন অথবা বাটন ফোনের ব্যাটারি ইউজ করা হয়েছে এজন্য। সো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু পুরাতন স্মার্টফোনের ব্যাটারি ইউজ করা হয়েছে। দেখেন, এই স্মার্টফোনের ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে। এখানে গ্লুগনের আটা দিছে। এই গ্লুগনের আটাটা মানে বোর্ড থেকে আলাদা হয়ে যাওয়ার কারণেই এরকম নড়াচড়া করতেছে। তো বন্ধুরা, আমরা গ্লুগনের আটাগুলো তুলে ফেলবো, কারণ আবার এই গ্লুগনের আটাগুলো আমরা গলিয়ে আবারও লাগিয়ে দিব। এবং এখানে ব্যাটারির তার বিচ্ছিন্ন হয়ে যায়নি, কিন্তু আমাদের যেটা এলইডি প্যানেল আছে, এই এলইডি প্যানেলের তার বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আমরা আপাতত চার্জ হচ্ছে কিনা সেটা দেখব, কারণ চার্জ যদি না হয় তাহলে চার্জারের পিন পরিবর্তন করতে হবে। আমরা তাহলে চার্জ হচ্ছে কিনা সেটা দেখি। তো ভিউয়ার্স দেখেন, চার্জ হচ্ছে এবং ডায়োড গরম হচ্ছে, কিন্তু ইন্ডিকেটর জ্বলতেছে না, তবে এমনি চার্জ হচ্ছে। এবং আমরা দেখব ব্যাটারিতে চার্জ আছে কিনা। যদি ব্যাটারিতে চার্জ থাকে তাহলে আমরা এটা খুব ইজিলি রিপেয়ার করে ফেলতে পারবো। সো বন্ধুরা দেখেন, ব্যাটারিতে চার্জ আছে এবং এখানে যে ইন্ডিকেটর জ্বলতেছে না, এই ইন্ডিকেটর আমরা নষ্ট হয়ে গেছে, যে ইন্ডিকেটর আমরা পরিবর্তন করে দিব। আর একটি ইন্ডিকেটর এখানে লাগিয়ে দিব। পুরাতন যেটা ইন্ডিকেটর আছে সেটা খুলে ফেলতে হবে। তো বন্ধুরা দেখেন, আমরা ইন্ডিকেটর খুলে ফেললাম। এটা হচ্ছে একটি গ্রিন কালার ইন্ডিকেটর। আমরা এখানে একটি রেড কালার ইন্ডিকেটর লাগিয়ে দিব, কারণ চার্জ হচ্ছে কিনা সেটা দেখার জন্য ইন্ডিকেটরের দরকার আছে। তো বন্ধুরা, আমরা এই লাল কালার একটি ইন্ডিকেটর এখানে ব্যবহার করতেছি, এবং এখানে দুইটা লেগ দেখা যাচ্ছে, একটি লম্বা একটা ছোট। তো লম্বা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো আমরা প্লাস অপশনটি সবসময় রেজিস্টরে লাগাবো। লম্বা কানেকশনটি আমরা রেজিস্টরে লাগিয়ে দিচ্ছি। লম্বা যেটা কানেক্টর আছে এটা। অবশ্য এখানে আগে সোল্ডারিং করা ছিল না, আমরা হয়তোবা যদি মন চায় তাহলে আমরা সোল্ডারিং করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং আমাদের যেটা ইন্ডিকেটর আছে সেটা ফিটিংস করে ফেলতেছি।
কারণ ইন্ডিকেটর দরকার আছে। চার্জ হচ্ছে কিনা সেটা দেখার জন্য ইন্ডিকেটর খুব দরকারি। এজন্য আমরা এই ইন্ডিকেটর পরিবর্তন করে দিচ্ছি। কিন্তু ইন্ডিকেটর না জ্বললেই কিন্তু চার্জ হবে, তারপরেও ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি চার্জ হচ্ছে কিনা। তো আমরা এখানে সোল্ডারিং করে দিব। প্রথমে কিন্তু সোল্ডারিং ছিল না, আমরা এখানে সোল্ডারিং করে দিব। তো বন্ধুরা আমরা সোল্ডারিং করে ফেললাম। এখন আমরা চার্জারে কানেকশন দিয়ে দেখব এই ইন্ডিকেটর জ্বলতেছে কিনা। সো ভিউয়ার্স, আমি চার্জারে কানেকশন দিয়ে দেখতেছি, দেখেন সাথে সাথে লাল ইন্ডিকেটর জ্বলতেছে, তার মানে চার্জ হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। প্রথমে কিন্তু সবুজ ইন্ডিকেটর জ্বলে নাই, যার কারণে আমরা চার্জ হচ্ছে কিনা সেটা দেখতে পাইনি। তাহলে এখন চার্জ হচ্ছে, ব্যাটারি ভালো আছে। দুইটা সমস্যা অর্থাৎ দুইটা অপশন চলে গেল। এখন বন্ধুরা আমাদের এটা লাগিয়ে ফেলতে হবে। তো এখানে নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত দিয়ে আছে, এবং এখানে নেগেটিভ তার আছে, পজিটিভ তার কিন্তু নাই, এটা আমাদের দিতে হবে বাহির থেকে। তো আমি একটা পজিটিভ তার এখানে দিয়ে দিব। দেখেন এই পজিটিভ তারটি আমরা এখানে দিয়ে দিব। এই পজিটিভ তার আমরা এখানে দিয়ে দিচ্ছি, কারণ এখানে নেগেটিভ তার লাগানো আছে, পজিটিভ তার নাই। এটা একটু সোল্ডারিং করে নিতে হবে যাতে ভালো মতো লাগে। অনেক সময় কিন্তু আগে থেকে সোল্ডারিং করে না রাখলে সোল্ডারিং লাগতে চায় না, এটা একটা সমস্যা। এজন্য আগে থেকে সোল্ডারিং করে রাখতেছি, এবং এখানে পজিটিভ সাইডে আমি এই তার লাগিয়ে দিচ্ছি। আর নেগেটিভ তার এখানে লাগানো আছে, নেগেটিভ তার এই সাইডে এনে আমি এটা এখানে লাগিয়ে দিচ্ছি নেগেটিভ সাইডে। সো বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা হচ্ছে, মাঝখান থেকে কাটে ফেলি নাই, এজন্য। মাঝখান যদি কেটে ফেলি তাহলে আপনারা অনেকে আবার বুঝতে পারবেন না, এজন্য মাঝখান থেকে কাটে ফেলি নাই। ভিডিওটা যেভাবে করছি পুরোপুরি ভিডিও আপনাদেরকে আমি তুলে ধরলাম। তো বন্ধুরা, এখন এই প্লাস তারটি অর্থাৎ লাল তারটি আমাদের সুইচের এই পাশে লাগবে, এজন্য আমি সুইচে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেন সাথে সাথে জ্বলে উঠছে। এটা আমরা এখন তাহলে আমাদের ব্যাটারিটি এখানে লাগিয়ে দিতে হবে, কারণ ব্যাটারিটি নড়াচড়া করলে পরবর্তী আবার ব্যাটারির তার ছিঁড়ে যাবে। এই জন্য আমরা ব্যাটারিটা এখানে লাগিয়ে দিব। এখানে আমরা গ্লু গানের আটা প্রয়োজনে ব্যবহার করতে পারেন, আর যদি সুপার গ্লু থাকে সুপার গ্লু দিয়ে দিলেও হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে যে আটাগুলো ছিল আমি এগুলো গরম করে লাগিয়ে দিয়েছি, আপনারাও গরম করে লাগাতে পারেন, না হয় গ্লু গানের আটা নতুন ভাবে ব্যবহার করতে পারেন। এখন তাহলে আমরা এটা ফিটিংস করে ফেলতেছি, কারণ আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে। আমরা ফিটিংস করে ফেলতেছি এখন।
এবং স্ক্রুগুলো যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে আমরা লাগিয়ে দিব। এবং এখন উপরে যেটা গ্লাস থাকে এই গ্লাসটি কিন্তু আমার কাছে আনে নাই, এটা যাদের চার্জার লাইট তাদের বাড়িতে রেখে দিছে। সো এই গ্লাসটি ওরা নিজেরা দিয়ে দিবে। আমি এতটুকুর মধ্যে রিপেয়ার করে দিচ্ছি যাতে তারা এতটুকুর মধ্যে গ্লাসটা লাগিয়ে ব্যবহার করতে পারে। এখানে মোট 6টি স্ক্রু দেওয়া থাকে, আপনারা মোট 6টি স্ক্রু লাগিয়ে দিবেন, কারণ এগুলো হাত থেকে ফেলে দেয় এবং ব্যবহার করার সময় তেমন সাবধানে ব্যবহার করে না, এজন্য সবকিছু ঠিকঠাক মতো করে লাগিয়ে দিতে হবে। এবং এখানে একটি গাঁট আছে, আমরা এই গাঁট বরাবর এই পিসিবির যেটা প্লাস্টিক আছে এই পিসিবির প্লাস্টিকটি লাগিয়ে দিব। দেখেন খুব সুন্দরভাবে রিপেয়ার হয়ে গেছে আমার চার্জার যে হারিকেন লাইট, এই হারিকেন লাইটটি। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।